কার্বনের যোজনী 2 ও 4 কিভাবে হয় সেটি আমরা জানার চেষ্টা করব। অধাতুর যোজনীর ক্ষেত্রে আমরা একটি সংজ্ঞা জানি যে অধাতু সমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন তার যোজ্যতা নির্দেশ করে। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা লিখতে পারি 1s2 2s2 2px1 2py1। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসে 2px এবং 2py এ একটি করে অযুগ্ম তথা বেজোড় ইলেকট্রন থাকে। সুতরাং স্বাভাবিক অবস্থায় কার্বনের যোজনী হলো 2। কিন্তু কার্বনকে যদি উত্তেজিত করা হয় তাহলে s অরবিটালে দুইটি ইলেকট্রনের মধ্যে অপর একটি ইলেকট্রন s অরবিটাল থেকে স্থানান্তরিত হয়ে 2p z অরবিটালে গমন করে। তখন এর ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s1 2px1 2py1 2pz1। তখন অযুগ্ম তথা বেজোড় ইলেকট্রনের সংখ্যা হয় 4টি। তখন যোজনী হয় 4। এখানে কেন উত্তেজিত অবস্থা আমরা বললাম, যেহেতু s অরবিটালের ইলেকট্রন অরবিটাল চেঞ্জ করে p অরবিটালে চলে গিয়েছে। অরবিটাল স্থানান্তর হলেই সেটাকে আমরা উত্তেজিত অবস্থা বলতে পারি। সহজ কথায় বলা যায়, স্বাভাবিক অবস্থায় কার্বনের দুইটি অযুগ্ম ইলেকট্রন থাকে, এই জন্য কার্বনের যোজনী স্বাভাবিকভাবে 2 হয়। উত্তেজিত অবস্থায় s অরবিটালের ইলেকট্রন 2pz এ চলে যায়। এর ফলে 2s এ একটি, 2px এ একটি, 2py এ একটি এবং 2pz এ একটি করে অযুগ্ম তথা বেজোড় ইলেকট্রন থাকায় কার্বনের যোজনী হয়ে যায় 4। কার্বনের যোজনী 2 এরকম একটি যৌগ হলো কার্বন মনোঅক্সাইড এবং কার্বনের যোজনী 4 এরকম একটি যৌগ হলো কার্বন ডাই অক্সাইড।